আদ্যাপীঠে জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। জগন্নাথ বলরাম সুভদ্রা শাড়ি পাখি জগন্নাথের স্নানযাত্রা, জগন্নাথ দেবকে স্নান করাতে এসেছি। গঙ্গা জলে স্নান করিয়েছি, ভাবতে পারিনি যে জগন্নাথ দেবের স্নান করাতে পারবো। বাবা টেনেছে প্রথম বছর, এই প্রথম বছর আমি জগন্নাথ দেবকে স্নান করাতে পেরেছি। মানে ঠাকুরের অশেষ কৃপা না থাকলে কখনো সম্ভব হয় না। মানে আমার চোখে জল এসে যাচ্ছে যে প্রথম বছর আমি বাবাকে স্নান করাতে পেরেছি। তা চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম জগন্নাথ দেবকে স্নান করানো। দেখো, এটা হচ্ছে আদ্যাপীঠ মন্দিরে জগন্নাথ দেবী। আর ওইদিকে সুভদ্রা, বলভদ্র সবাইকে তোলা হয়ে গেছে। এই মুহূর্তে আমি ভিডিওটা করতে একটু রেডি করে ফেলেছি, ঠাকুরকে স্নান করালাম। চলো, আজকে জগন্নাথের স্নান যাত্রা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। বলরাম আর সুভদ্রার স্নান হয়ে গেছে, ওনাদেরকে সিংহাসনে এনে রাখা হয়ে গেছে। দেখো, জগন্নাথ দেবকে আনা হচ্ছে। এবার আনার পরেই হচ্ছে সকলের সাজ পোশাক হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাইকে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ আদ্যাপীঠ মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা যারা যারা দেখোনি তাদের সকলকে দেখার সুযোগ করে দিলাম, যে সকলে দেখো। কেমন লাগলো ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দেখো, কেমন। জগন্নাথ বলরাম সুভদ্রা শাড়ি আজকে আমরা তিনজনে দেখা করেছি। আমরা সবাই মিলে করেছি। আজকে ঠাকুর আমাদের হাত থেকেই আজকে নিতে চাইছে ঠাকুরের জগন্নাথ বলরাম সুভদ্রা শাড়ি। আজকে এত ভাগ্য না হলে ঠাকুরের শাড়ি মানে কি বলবো, আমরা খুশি করে দেবো, ঠাকুর পড়বো, ভাগ্যের ব্যাপার গো খুব। আজকে ভীষণ প্রাপ্তি। আজকে ফার্স্ট টাইম জগন্নাথ দেবের স্নান করিয়েছি, এটাই আমার কাছে অনেক পাওয়া ছিল। আবার তার উপর জগন্নাথ দেবের শাড়ি, দুটি আমি এখন প্রভু জগন্নাথ দেবকে ধুতি পরানো হচ্ছে। তোমরা সকলেই দেখতে পেয়েছো যে আমরা তিনজনের শাড়ি করছিলাম। আমি জগন্নাথ দেবের করছিলাম, মাসিমাও করছিলেন বলভদ্রের, আর হচ্ছে সুভদ্রার করছিলেন আর এক দিদি। তা বলভদ্রকেই আগে পরানোর জন্য নিয়েছিলেন, কিন্তু বলভদ্রের শাড়িটা আগে পরানো হয়নি, মাসিমা হাত থেকে পড়ে গেছিলেন। তাই সেই জন্য মাসিমা জগন্নাথ দেবকে চতুর বলছেন। বড্ড চতুর, হাত থেকে কাপড়টা ফেলে দিলে আগে করবে বলে, খুব চতুর। দাদা পরে পড়বে, ভগবান চাইলে কি না হয়, তাই না? ভগবান পারেন না এমন কিছু নেই পৃথিবীতে। আজকে মানে আমার ভিডিওটা করতে গিয়েও আমার চোখে ভীষণভাবে জল আসছে। আমি প্রথমবার জগন্নাথ দেবকে স্নান করাতে চেয়েছিলাম। আমি জানতামও না যে আদ্যাপীঠ মন্দিরে হয়, তা আমি জানতে পেরেছি। আমি থাকি এখানে, যাই এত, তাও আমি জানি না। তা আমি ভেবেছিলাম আমি জগন্নাথ দেবকে স্নান করাবো গঙ্গা জল দুধ দিয়ে, কিন্তু আমি ভেবেছিলাম ছেলের স্কুল সেই টাইমে কী করে আমি করানো হয়। রথযাত্রাতে আমি দেখতে পাই, অন্যবারে অনেক তাড়াতাড়ি সিংহাসনে উনি বসে যান, কিন্তু এই বছরে উনি সিংহাসনে অনেক দেরিতে বসেছেন, 9টায়। আমি প্রায় ওখানে 9:15টার কাছাকাছি পৌঁছেছি। মানে আমি ভাবতে পারিনি মানে বাবা আমার হাতে স্নান করবেন। তার উপরে আমার আরও পাওনা যে বাবার শাড়ি তৈরি করলাম আমরা, মানে এটা আমার কাছে আরও পাওয়া। মানে ভাবতে পারছি না মানে আমি কি পেয়েছি আজকে। মানে জীবনের মনে হয় মানে এই যে এত কিছু দুঃখ কষ্ট যেন অনেকটা দূর হয়ে গেল বাবাকে আজকের দিনে, যে আদ্যাপীঠ মন্দিরে গিয়ে বাবাকে স্নান করিয়ে বাবাকে শাড়ি টাড়ি তৈরি করিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ থাকলাম বাবার সামনে, একটু বাবার সাজ পোশাক দেখলাম, আর তোমাদের সকলকে দেখার সুযোগ করে দিচ্ছি কেমন লাগছে আমাদের আদ্যাপীঠের জগন্নাথ বলরাম সুভদ্রাকে। তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন। দেখো, চলে এসছে হচ্ছে তুলসীর মালা জগন্নাথ দেবের। মানে আমি ভাবতে পারছি না মানে আজকে আমি কি পেলাম। তারপরে বাড়িতে যেহেতু ছেলে স্কুলে ছিল, সেই জন্য জগন্নাথ বলরাম সুভদ্রা প্রত্যেকেরই স্নানের জল আমি এনেছি, ছেলের জন্য ছেলের মাথায় দিলাম।
তোমাদেরকে দূর থেকে তোমরা ঠাকুরের আশীর্বাদ নিয়ে নাও যারা যারা আছো, আর যারা যারা আসোনি আদ্যাপীঠে একবার আদ্যাপীঠে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করো। জগন্নাথ বলরাম সুভদ্রাকে কেমন লাগছে একটু কমেন্ট করো, আর কমেন্টে লিখো জয় জগন্নাথ। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।